পৃথিবীর সবথেকে বড় ম্যানগ্রোভ বন হলো সুন্দরবন, যেটি বাংলাদেশ ও ভারত দুই দেশ মিলে বিস্তৃত আছে। আর আমাদের যাত্রা আজকে সেই সুন্দরবনে, যেখানে আমরা আজকে ঘুরবো, খাবো দাবো এবং কি সব কিছুই করবো, আপনাদেরকে দেখাবো। এই সুন্দরবন ভ্রমণটা আমাদের কাছে ছিল অনেক বড় কিছু। 5 জনে মিলে 6,000 টাকা ভাড়া দিয়ে একটি স্পিড বোট নিলাম আমরা, এবং এই স্পিড বোটে করে আমরা চলে যাচ্ছি সুন্দরবনের করমজলে। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, শেয়ার করবেন এবং পাশে থাকবেন। গাইস, আমাদের বোট কিন্তু রওনা দিয়েছে। আমরা এখন আমাদের গন্তব্য হচ্ছে 9 কিলোমিটার দূরে। সে জায়গাটার নাম হচ্ছে করমজল, যেটা সুন্দরবনে অবস্থিত। আর আমাদের হচ্ছে আজকের সঙ্গী, সারাদিনের সঙ্গী এই যে ভাই একটু হাই বলে দেন। আসসালামু আলাইকুম। ভাই আমাদের সাথে আজকে যাচ্ছে এবং কি আমাদের সাথে সারাদিন থাকবে, এবং কি উনি আমাদের চালক। আমাদের দায়িত্ব আজকে ওনার হাতে। আমরা এখন যাচ্ছি করমজলের উদ্দেশ্যে। আর আমাদের সাথে আরো দুই একটা বোট আছে, দেখেন আমাদের পিছনে একটা বোট আছে, এই ভাইরা যাচ্ছে, এবং কি আমাদের আরো সাইডে আরো দুটা বোট আছে। আর আপনাদেরকে যেটা দেখাবো আর কি, সব থেকে সুন্দর যেটা জিনিস, যে দেখতে পাচ্ছেন এই যে সুন্দরবন, এই যে দেখেন, এই যে পাশে যে বনটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সুন্দরবন। হ্যাঁ ভাই, আমরা আছি এখন করমজলে, অনলি 3 থেকে 4 কিলোমিটার দূরত্ব। আর আমাদের প্রথম স্পট হচ্ছে করমজল, আর সব থেকে সুন্দর জায়গায় সেটা। আমরা করমজলে যাচ্ছি, আপনারা আমাদের পাশে থাকেন, আমাদেরকে দেখেন। আমাদের বোর্ডের ভিতরেরটা হচ্ছে এরকম একটা প্লেস। আমরা এখানে ভাত নিয়ে আসছি, তরকারি নিয়ে আসছি, যে আমাদের কাপড়গুলো এখানে শুকাচ্ছে, এই সব দেখেন আপনারা। আমাদের কাপড় চোপড় সব এখানে আছে। বৃষ্টির কারণে অনেক কিছু ভিজে গেছে, সেখানে আমরা কাপড় চেঞ্জ করছি। তো বোর্ডের ভিতরটা কিছুটা এরকম। এখানে আবার রাত্রি যাপন করার সুযোগ আছে, কারণ এই যে বেডগুলো দেখতে পাচ্ছেন, এগুলোতে আমরা শুতে পারবো রাতের বেলা। এবং এখান থেকে বোর্ডের বাইরে জিনিস দেখেন, আকাশটা এত সুন্দর লাগতেছে। এবং এই দেখেন পানিগুলা এত সুন্দর সুন্দর, ভাই এত অস্থির জায়গা। ভাই আসতে হবে, ভাই এই জায়গাতে আসতে হবে এবং এই জিনিসগুলো দেখতে হবে। খুবই অস্থির জায়গা, খুবই অস্থির। এই জায়গাগুলোতে আসলে সারা জীবন থাকলে মন ভরবে না, সারা জীবন থাকলে মন ভরবে না। এত সুন্দর সুন্দর জায়গা গাইস, অসম্ভব সুন্দর। এই যে দেখেন, আমরা একসাথে 2-3টা বোট একসাথে যাচ্ছি। আমাদের সবারই গন্তব্য কিন্তু একই জায়গায়। আমরা সবাই করমজলে যাব, ওখান থেকে রিসোর্টে যাব, আবার অন্যান্য 4-5টা স্টপেজ আছে, 4-5টা স্টপেজে যাব। এবং গাইস, একটা সত্যি কথা বলি, গরিব মিসকিনরাই ঘুরতে পারে, বড় লোকরা কখনো ঘুরতে পারে না। আমাদের মতো ফকির মিসকিন গরিব যারা আছি, তারাই মনে করেন যে সুখী, তারাই আমরা ঘুরতে পারি, দুনিয়াটাকে দেখতে পারি। আসলে ইচ্ছা আছে গাইস, যে কান্ট্রিটা তো ট্যুর দিবই আমরা, প্লাস দেশের বাইরেও যাওয়ার ইচ্ছা আছে, দেশ বিদেশ ঘোরার ইচ্ছা আছে। বিশ্বাস করেন ভাই, এই ঘোরার মধ্যে যে শান্তি, সুখটা, এটা মনে হয় না আর কোথাও আছে। এই প্রকৃতি দেখার মাঝে সব থেকে বড় সুখ। আপনারা সব সময় চিন্তা করবেন প্রকৃতিকে দেখতে, এবং এই সৌন্দর্য, আল্লাহর এই সৃষ্টির সৌন্দর্যগুলো, এই যে এত বড় বড় নদী, এত প্রকৃতি, সুন্দর প্রকৃতি, এত বন জঙ্গল, সুন্দরবন। আমি কখনো জীবনে বিশ্বাসও করি না যে আমি সুন্দরবনে আসবো, আমি সুন্দরবন দেখবো। কিন্তু গাইজ, আজকে আমি সুন্দরবনে যাচ্ছি, দেখতেছি, এর থেকে শান্তির কিছু হয় না। জীবনে রিস্ক নিতে হবে, জীবনে প্রচুর ঘুরতে হবে, এবং এই জায়গাগুলোতে আসতে হবে গাইজ। আমরা এখন সুন্দরবনের কেওড়া ফল খাবো। কেওড়া ফল, আমাদের বোটটাকে আমরা একেবারে বনের একেবারে সাইডে আমরা লাগাই দিয়েছি। এখন আমরা ফল পাচ্ছি, এই ফলগুলো আমরা খাবো। এই যে সাকিব, রাকিব, রায়হান, আরাফাত, এরা কিন্তু ফল পাচ্ছে। ভাই অসম্ভব একটা দৃশ্য, অসম্ভব সুন্দর একটা দৃশ্য। ফল দে, রান্না করেও খাওয়া যায়। ডাল আছে না, ডালের সাথে এগুলো কি ইয়া আছে, মানে এমনি কাঁচা খাওয়া যায়। আমার পিছনে যেটা আপনারা দেখতে পাচ্ছেন, এটাকে বলা হয় সুন্দরবন।
আর আমরা সুন্দরবনের একদম পাশ দিয়ে ঘেঁষে যাচ্ছি আমাদের বোটটা। এই সুন্দরবনের সবুজ গাছ গাছালির পাশ দিয়ে ঘেঁষে যাচ্ছে। আসলে সুন্দরবনের ভিতরে আমরা ঢুকতে পারবো না, কারণ অনেক নিষেধ আছে, অনেক নিয়ম কানুন আছে। আবার এখন পানি বেশি হওয়ার কারণে সুন্দরবনে ভিতরে ঢোকাও যায় না। তো আমরা এই পাশ দিয়ে সুন্দরবনটা দেখতে দেখতে চলে যেতে পারবো বহুদূর। আপনারা দেখেন এখানে আরো বাড়িঘর আছে। এই দেখেন সুন্দরবনের যে বাড়িঘরগুলো দেখতে পাচ্ছেন। এই পাশে এটা কি রিসর্ট রে? আমরা এখন খাওয়া দাওয়াতে আছি, বোর্ডের উপর খাওয়া দাওয়া চলতেছে আমাদের। আমাদের খাওয়া দাওয়ার মেনু হচ্ছে মাছ, চিংড়ি মাছ, আর এটা কি মাছ? সামুদ্রিক মাছ, বাটা মাছ। কি মাছ? বাটা নাকি? হ্যাঁ, মাছটার নাম জানি না ভাই, কিন্তু খুবই অস্থির স্বাদ। এবং এই চিংড়ি মাছ দেখেন, চিংড়ি মাছ, এই যে চিংড়ি মাছ, এই যে দেখো লাগান দেখা চিংড়ি মাছ। এই যে আমাদের এখন খাওয়া দাওয়া চলতেছে, আমরা এখন খাওয়া দাওয়া করতেছি এরকম একটা নদীর মধ্যে খাওয়া দাওয়া, অস্থির একটা ফিল। হ্যাঁ, নদীর উপরে খাওয়া দাওয়া, যেটা কখনো মনে চিন্তা করতে পারে। আমরাও চিন্তা করি না কখনো, কিন্তু অস্থির খাচ্ছি। আমাদের পিছনের ব্যাকগ্রাউন্ডটা একটু দেখেন, এটা হচ্ছে সুন্দরবন ভাই। সুন্দরবন এমনি এমনি নাম হয় না এটার, এটা এত সুন্দর বলে এটা নাম হয়েছে সুন্দরবন। এটা আসলে অনেক সুন্দর ভাই। এবং আমরা এখন যে জায়গাটাতে আছি, বা জায়গাটার নাম কি? করমজল সুন্দরবন। ফাইনালি আমরা করমজল সুন্দরবনে পৌঁছে গেছি। এবং ভাই আশেপাশে যদি আপনারা এই প্রকৃতিটা দেখেন, আমাদের একটু ক্যামেরাটা ঘুরে দেখাও। এত সুন্দর ভাই, ওয়াও, মানে একটা অন্যরকম ফিলিংস, অন্যরকম ফিলিংস। পিছনে যে গাছগুলো একদম সব সুন্দরবনের গাছ। এবং আমাদের সাইডে দেখা হয় যে করমজল লেখাটা, এটাকেই বলা হয় করমজল। ফাইনালি আমরা করমজলে আসলাম। এখানে করমজলে আমরা আসছি, এবং করমজলে একটা খুবই দুর্দান্ত, খুবই সুন্দর একটা জিনিস দেখতে পাচ্ছি। সুন্দরবনটার পুরো মানচিত্রটা এখানে আছে। এখানে দেখাও রায়হান, দেখেন বাগেরহাট, চাপাই রেঞ্জ, কিডা আন্দারমানিক, তারপর হচ্ছে যে কালাবাগি, খুলনা রেঞ্জ, করমজল, এখানে গোটা মানচিত্রটা এখানে দেওয়া আছে। এবং সব থেকে সুন্দর বিষয় যে কুমিরের ডিম, ভাই অবাক করা একটা বিষয়, কুমিরের ডিম আর মা বাঘের পার্শ্বে পুরুষ বাচ্চার পাক মার্ক। খুব সুন্দর জিনিস। হ্যাঁ, আর এখানে দেখেন এটার উপরে আবার বানর আছে। এই বানরটা এটাকে পুরোটাকে পাহারা দিয়ে রাখতেছে, কেউ যেন এটাকে না ধরে, কেউ যেন না কোনো সমস্যা করে। খুবই সুন্দর একটা জিনিস। আমরা এখন আছি করমজলের গহীন জঙ্গলে। আর এই জঙ্গলটাতে চারপাশে কিন্তু এরকম ব্রিজ দিয়ে ঘেরা, মানে পুরো এরিয়াটা এরকম ব্রিজ দেওয়া আছে, নিচে হচ্ছে পানি। আর এখানে যদি আপনারা কেউ আসেন, তাহলে সব থেকে সাবধানতা যেটা অবলম্বন করতে হবে, এই যে নিচে যে হচ্ছে প্রচুর পিছলা, পানির দিনে এগুলা খুব পিছলা থাকে। যদিও শীতের দিনে এই পিছলাগুলো থাকে না, কিন্তু পানির দিন প্রচুর পিছলা থাকে দেখেন। আর দুই পাশে এরকম গাছ, পুরা জঙ্গল আর কি, জঙ্গল। আর আরেকটা বিশেষ সমস্যা আছে, যেটা হচ্ছে পোকামাকড়। এই পোকামাকড় হচ্ছে থাকে এই রাস্তাগুলোতে, একটু পোকামাকড়গুলো দেখে চলবেন। কিছু বিষাক্ত পোকা আছে এগুলোতে থাকে, এগুলো একটু দেখে চলা লাগবে। আমরা এখন উঠতেছি হচ্ছে ক্রোকোডাইল টাওয়ারের উপরে। এখান থেকে আমরা সুন্দরবনের ভিউটা দেখবো। এটা হচ্ছে কয়তলা রে সাইয়া আরাফাত? এটা কয়তলা? এটা কয়তলা? 4-5 তলা হবে। এটা হচ্ছে করমজলের ভিতরে একদম মিডল পয়েন্টে। ওয়াও, এই দেখো ভিউটা, পুরো সুন্দর একটা ভিউ আছে। আরো উপরে যাইতে হবে, আরো উপরে আছে। আমরা এখন আছি কোথায় আছি আমরা আছি এখন ওয়াচ টাওয়ারে। আর এখান থেকে সুন্দরবনের পুরো ভিউটা দেখেন, কত সুন্দর লাগতেছে গাইস। এই রৌদ্র এই দুপুরবেলা আসে, এই একটা সুন্দর একটা ফিল পাইলাম যে এত সুন্দর লাগতেছে গোটা সুন্দরবনটাকে। আমরা এখন 5 তলা উপরে আছি, এখান থেকে
নদীটা বলেন বা বনটা বলেন পুরাটা একেবারে অস্থির অস্থির একটা ভিউ লাগতেছে, অস্থির একটা ভিউজ। চারদিকে সবুজ 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 আর পানি, সবুজ আর পানি। আমাদের এই করম জলের কাজকর্ম সব শেষ, আমাদের ঘোরাফেরা শেষ। এখন আমাদের এই যে হাউস বোটটা আসতেছে, আমাদের বোটটা আসতেছে, এইটাতে করে আমরা এখন আবার রওনা দিয়ে দেবো যে কোনো অন্য কোনো স্পটে, অন্য কোনো জায়গায়, অন্য কোনো ভিউজে। হ্যাঁ, আমাদের আরও স্পট আছে অনেক, এবং স্পটগুলো ঘোরার ফেরা শেষ করার পর আমরা যেখানে নাইট স্পেন্ড করব ওখানে আমরা যাব। এখন আমরা এই যে বোর্ডে উঠবো, বোর্ডে। She moves like a map with no borders, a whisper caught in the wind. I see her boots at the corner cafe with a notebook and